অতিরিক্ত গরম থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে অনেকেই ঘরে এসি লাগান। ঘরে এসি লাগালেও চিন্তা বাড়ায় বিদ্যুৎ বিল। টানা এসি চললে স্বাভাবিকভাবেই বিল বেশি আসে, খরচও বেড়ে যায়। বিল কিসের ওপর নির্ভর করবে তা জানার আগে এসি নিয়ে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক। বাজারে বিভিন্ন সংস্থার বিভিন্ন ধরনের এসি পাওয়া যায়। এসি কেনার সময় ঘর কতটা বড় তার উপর নির্ভর করে কিনতে হয়। ঘরের আকার বড় হলে অবশ্যই বড় এসি কেনা উচিত। সেক্ষেত্রে বিদ্যুৎ বিলেও কিছুটা তারতম্য হতে পারে। আজকের প্রতিবেদনে জেনে নিন কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসে। টনের হিসেবে ব্যক্তিগত কারণে বা বাড়িতে ব্যবহৃত এসির মাপ হয়ে থাকে। 1, 1.5 ও 2 টন এরকম বিভিন্ন মাপের এসি রয়েছে। এই টনের পরিমাপ এসির ঠান্ডা করার ক্ষমতা বোঝায়, এটি লোড বোঝায় না। যত বেশি টনের এসি তত বেশি ঠান্ডা করার ক্ষমতা। যদি কোনো ঘরের আয়তন 1000 ঘনফুট হয়ে থাকে তাহলে সাধারণত 1 টনের এসিতে কাজ চলে যায়। যত বড় ঘর তত বেশি টনের এসি লাগবে। আবার ছাদের তলার ঘরে উত্তাপ বেশি, সেই ক্ষেত্রে 1000 ঘনফুট ঘরেও অন্তত 1.5 টনের এসি লাগতেই পারে। যদি এসিতে লেখা থাকে 2.5 কিলোওয়াট, তাহলে এর অর্থ এসি 1 ঘন্টা একটানা চললে 2.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এই হিসেব করে মোটামুটি এসি কতক্ষণ চললে কত টাকা বিল আসতে পারে তার একটা ধারণা করা যায়। 1.5 টনের একটি কুলার এসি 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা 50 মিনিট করে প্রতিদিন 8 ঘন্টা চালালে 1 মাসে বিদ্যুৎ খরচ হবে 253.41 কিলোওয়াট, যার আনুমানিক বিল আসবে প্রায় 1563 টাকার কিছু বেশি। একই সময়ে 2 টনের একটি এসির বিদ্যুৎ বিল আসবে প্রায় 2500 টাকা। তবে 1 টনের একটি এসি একই সময় ধরে চালালে বিদ্যুৎ বিল আসবে প্রায় 1300 টাকার কিছু বেশি। সেই হিসেবগুলো ওয়ালটনের এসি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়েছে। উল্লেখ করা বিষয় এবং বিদ্যুৎ বিলের ওপর নির্ভর করে এসির বিদ্যুৎ খরচও পরিবর্তিত হতে পারে।